الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও দুনিয়ার মানব জাতি, তোমরা ভালো করে কথাগুলো স্মরণ রাখো। তোমরা যে ধন সম্পদের মহব্বত করো, তোমরা যে বিবি বাচ্চার প্রতি মহব্বত করো, তুমি যে ব্যবসা বাণিজ্যের প্রতি মহব্বত করো, তুমি যে বাড়ি গাড়ির প্রতি মহব্বত করো, এই মহব্বত ছেড়ে তোমার একদিন চলে যেতেই হবে। এই মহব্বত ছেড়ে তোমার চলে যেতে হবে। না জানি তোমার আওয়াজটা কখন মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুকের লাশের খবর কখন হয়ে যায়, না জানি কখন তোমার মৃত্যুর সংবাদটা এসে যায়। যখন তোমার মৃত্যুর সংবাদ হবে, তখন আর কেউ তোমার নাম নেবে না। তখন সকলেই বলবে অমুকের লাশ দেখতে যাই, ঠিক কিনা বলেন? যখন তোমার মৃত্যুর সংবাদ পাওয়া যাবে, তখন আর কেউ তোমার নাম উচ্চারণ করবে না। তখন সকলেই বলবে অমুকের লাশ দেখতে যাই, চলো অমুকের লাশটা দেখে আসি, যাও অমুককে দাফন করে আসি, যাও অমুকের জানাজা পড়ে আসি, যাও অমুকের শেষ বিদায় দিয়ে আসি। আজ আমরা কিসের মহব্বতে লিপ্ত থাকি? মসজিদে আসার সময় আমার নাই, মসজিদে এসে নামাজ আদায় করার মতো সুযোগ আমার নাই। এই সমস্ত সুযোগ একদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত সুযোগ তোমার থাকবে না। প্রতিদিন সেই ফজরের আজান তোমাকে ঘর থেকে বের করতে পারে না, কিন্তু কিছুদিন পূর্বে প্রমাণ হয়ে গিয়েছিল সেই ভূমিকম্পের 1 সেকেন্ডের আযাব, 1 সেকেন্ডের নাড়া তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রতিদিন তোমাকে সেই মুয়াজ্জিনের আজান, মুয়াজ্জিনের আওয়াজ, সেই মুয়াজ্জিনের বিভীষিকাময় আওয়াজ তোমাকে ঘর থেকে বের করতে পারে না। কিন্তু কিছুদিন পূর্বে সে প্রমাণ হয়ে গিয়েছে সামান্য 1 সেকেন্ডের আওয়াজ, সামান্য 1 সেকেন্ডের বিভীষিকাময় আওয়াজ তোমাকে আরামের ঘুম হারাম করে দিয়েছিল। তখন তো তুমি ঘরে বসেছিলে না, তুমি তো ঘরে বসেছিলে না, তুমি তো ঘর থেকে বের হয়ে গিয়েছিলে। তাহলে তুমি কিসের ভয় করো? তোমার ভেতর তো দুনিয়ার লোভ লালসা ভরা। তোমার জীবনকে বাঁচানোর জন্য তুমি ঘর থেকে বের হয়ে গিয়েছিলে, কিন্তু প্রতিদিন মুয়াজ্জিনের আজান তোমাকে ঘর থেকে বের করতে পারে না। কিন্তু আমাদের এই কথা স্মরণ রাখতে হবে, তুমি যদি মসজিদে না আসো, তুমি যদি মসজিদে এসে দেখা করতে না পারো, মসজিদের খাট তোমার বাড়িতে যাবে, ঠিক কিনা বলেন? এই মসজিদের খাট তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করবে। তুমি তো মসজিদে আসো না, তুমি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসো না, তুমি জিকিরের হালকায় আসো না, তুমি কোরআনের তালিমে আসো না। আজ আফসোসের সাথে বলতে হয়, এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে, যে সমস্ত বাহরাই আয়োজন করেছে তাদের কমপক্ষে 1 মাস 15 দিন পূর্ব থেকে কত কষ্ট ক্লান্তির ভেতর তারাই আয়োজন করেছে, ঠিক কিনা আপনারা বলেন? কিন্তু আজকে আমরা এই মাহফিলের প্যান্ডেলের ভেতর না এসে আমরা বাজারে বসে থাকি, আমরা বিভিন্ন জায়গায় আড্ডা দেই। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, এই দুনিয়ার আরামায়ের ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে একদিন আমাদের দুনিয়া ছেড়ে, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে আমাদের চলে যেতেই হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও দুনিয়ার মানব জাতি, তোমরা ভালো করে কথাগুলো স্মরণ রাখো। তোমরা যে ধন সম্পদের মহব্বত করো, তোমরা যে বিবি বাচ্চার প্রতি মহব্বত করো, তুমি যে ব্যবসা বাণিজ্যের প্রতি মহব্বত করো, তুমি যে বাড়ি গাড়ির প্রতি মহব্বত করো, এই মহব্বত ছেড়ে তোমার একদিন চলে যেতেই হবে। এই মহব্বত ছেড়ে তোমার চলে যেতে হবে। না জানি তোমার আওয়াজটা কখন মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুকের লাশের খবর কখন হয়ে যায়, না জানি কখন তোমার মৃত্যুর সংবাদটা এসে যায়। যখন তোমার মৃত্যুর সংবাদ হবে, তখন আর কেউ তোমার নাম নেবে না। তখন সকলেই বলবে অমুকের লাশ দেখতে যাই, ঠিক কিনা বলেন? যখন তোমার মৃত্যুর সংবাদ পাওয়া যাবে, তখন আর কেউ তোমার নাম উচ্চারণ করবে না। তখন সকলেই বলবে অমুকের লাশ দেখতে যাই, চলো অমুকের লাশটা দেখে আসি, যাও অমুককে দাফন করে আসি, যাও অমুকের জানাজা পড়ে আসি, যাও অমুকের শেষ বিদায় দিয়ে আসি। আজ আমরা কিসের মহব্বতে লিপ্ত থাকি? মসজিদে আসার সময় আমার নাই, মসজিদে এসে নামাজ আদায় করার মতো সুযোগ আমার নাই। এই সমস্ত সুযোগ একদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত সুযোগ তোমার থাকবে না। সেজন্যই আজ আফসোসের সাথে বলতে হয়, আক্ষেপ নিয়ে বলতে হয়, এই দুনিয়ার মায়া মহব্বত তোমার ছেড়ে চলতে হবে। এই দুনিয়ার মায়া মহব্বত তোমার ছেড়ে যেতেই হবে। এই দুনিয়ার মায়া মহব্বত তোমার, তুমি যতই করো দুনিয়ার মায়া মহব্বত, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতেই হবে। সেজন্য মুহতারাম হাজিরিন, এখনো আমি বলছি, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমরা সকলেই যেন এই গভীর নিশিতে, এই গভীর রজনীতে আমরা যেন সেই মাহফিলের প্যান্ডেলে এসে আমরা ক্বাল আল্লাহ ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কুরআন এবং হাদিসের কথাগুলো যেন আমরা শুনে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি সূরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে অল্প সময়ে কিছু আলোচনা করার মতো আপনাদের খিদমতে তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাকে এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন, দুনিয়ার জগতে প্রেরণ করেছেন শুধু রং আর তামাশা করার জন্য নয়, শুধু রং আর তামাশা করে, শুধু খেল তামাশা করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আমাকে সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মহব্বত করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পর আমার কিছু হিসাব নিকাশ দিয়ে, হিসাব নিকাশ নিয়ে আল্লাহ তাআলা আমাকে সেই কাল কিয়ামতের দিন, সেই মুসিবতের দিন হিসাব গ্রহণ করবেন। সেই দুনিয়াতে হিসাব নিকাশ নেওয়ার জন্য, পরকালে হিসাব নিকাশগুলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু সাক্ষী রাখবেন। কিছু সাক্ষী আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবেন, যেন মানুষ সে অস্বীকার করতে না পারে আমি গুনাহ করিনি, যেন মানুষ এই কথা অস্বীকার করতে না পারে আমি তো দুনিয়াতে কোনো গুনাহই করিনি। সেজন্য আল্লাহ তাআলা 5টি জিনিসকে সাক্ষী রাখবেন। বলেন কয়টি জিনিসকে সাক্ষী রাখবেন? আল্লাহ তাআলা 5টি জিনিসকে সাক্ষী হিসেবে ধার করাবেন। 1 নম্বর সাক্ষী হলো জমিন। বলেন আমার 1 নম্বর সাক্ষী কি? আমি যে জমিনে গুনাহ করি, সেই জমিনে আমি হাঁটি,
সেই জমিনে আমি পদার্পণ করি, এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই জমিন আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালে ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই পৃথিবীকে যখন তার কম্পনে কম্পিত করা হবে, এই পৃথিবীকে যখন তার কম্পনে কম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা, এই জমিন তার বোঝাগুলো বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ চিৎকার করে বলবে, জমিনের কি হলো, এই জমিনের কি হলো? আমি জমিনের ভিতর অন্যায় করেছিলাম, আমি ভেবেছিলাম আমি না স্বীকার করলে আর কেউ সাক্ষী দেবে না। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হলো, এই ভূমির কি হলো, এই জমিন তো আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেছে। মানুষ বলবে জমিনের কি হলো, এই জমিন তো আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত সংবাদগুলো এক এক করে বলে দিবে। সেদিন জমিন তার সমস্ত সংবাদগুলো প্রকাশ করে দেবে। এই জমিনে মানুষ কি অন্যায় করেছে, এই জমিনে মানুষ কোন দিকে চলেছে, সেই জমিন তার সমস্ত খবরগুলো প্রকাশ করে দেবে। এই হাদিসের তাফসীরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জমিন কাল কিয়ামতের দিন কোন কোন বিষয়ে সাক্ষী দেবে, কি কি বিষয়ে সাক্ষী দিবে, তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বলতে পারি না জমিন কি সাক্ষী দিবে, আমরা তো বলতে পারি না জমিন কোন ধরনের কথা বলবে। তখন আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের দিন এই জমিনের বুকে, এই জমিনের ভেতর মানুষ ছোট থেকে ছোট যে অন্যায়গুলো করবে, সে নারী হোক, সে পুরুষ হোক, সে যত ধরনের অন্যায়গুলো এই জমিনের বুকে করবে, এই জমিন চিৎকার করে সবগুলো সে বলে দেবে, কোনো কিঞ্চিত পরিমাণ ছাড় দেবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন জমিন আবার কিভাবে কথা বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনের বুকে যখন মানুষ অন্যায় করে, এই জমিনের ভেতর যখন মানুষ অন্যায় করে, তখন জমিন আল্লাহর কাছে আদেশ চায়, আল্লাহ তুমি একটু অনুমতি দাও, আমি তাকে পিষে দেই, তুমি একটু অনুমতি দাও, আমি তাকে ধ্বংস করে দেই। তখন আল্লাহ তাআলা বলে, জমিন থামো থামো, তুমি তাকে একটু সময় দাও, তুমি তাকে ধ্বংস করিও না। আল্লাহ রাসূল বলেন, যখন সেই জমিনগুলো কথা বলবে, তখন আল্লাহ তাআলা আদেশ করবেন, জমিন তুমি আজ এই ব্যক্তির পক্ষে কথা বলো, সে কি অন্যায় করত, তুমি সেই অন্যায়গুলো স্পষ্ট করে বলে দাও। তখন আল্লাহ রাসূল বলেন, সেই জমিন আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সে কথা বলবে। সেজন্য আমরা জমিনের ভেতর যেই কাজ করি না কেন, আমাদের এই কথাটা স্মরণ রাখতে হবে, এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দেবে। আমি যদি এই জমিনের ভেতর কাউকে যদি অন্যায় করে আমি খুন করি, কাউকে যদি আমি অন্যায় করে হত্যা করি, কাউকে যদি আমি অন্যায় ভাবে বিচার করি, এই জমিন আমার বিপক্ষে একদিন সাক্ষী দেবে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার উম্মতের দল, তোমরা ভালো করে জেনে রাখো,
মানুষ যখন অন্যায় করে এই দেশ থেকে পালিয়ে যাবে, তখন আমরা অনেকেই মনে করি আমাকে আর কেউ ধরতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি যখন কাউকে খুন করে, আমি যখন কাউকে মার্ডার করে এই দেশ থেকে পালিয়ে যাই, তখন আমি এই ধারণা করি যে আমাকে কেউ ধরতে পারবে না। তুমি ভালো করে কথাগুলো স্মরণ করো, আমার মাওলা একদিন সেই জমিনের জবানগুলো খুলে দিবে, আর সেই জমিনগুলো আমার বিপক্ষে সাক্ষী দেবে। এই জমিনগুলো এই কথাগুলো বলবে, সে তো জমিনে অন্যায় করেছিল, সে তো জমিনের ভিতর খুন করেছিল, সে তো জমিনের ভিতর আরেকজনকে মার্ডার করেছিল। আয় আল্লাহ, তুমি তাকে আজকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দাও, ঠিক কিনা বলেন? সেজন্য মুহতারাম হাজিরিন, আমাদের রাজ সাক্ষী দুনিয়াতে 5টি আমাদের সাক্ষী হবে, কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। 1 নাম্বার সাক্ষী কি বলেন? 1 নাম্বার সাক্ষী হলো এই জমিন। এই জমিন আমার বিরুদ্ধে একদিন সাক্ষী দেবে। জমিন আমাদেরকে কি বলে আপনারা শুনেন? এই জমিন প্রতিদিন আমাদেরকে কি বলে ডাকে? আমাদেরকে কি বলে? এই জমিন প্রতিদিন আমাদেরকে বলে, ইবনা আদম, হে আদম সন্তান, তামশি আলা জহরি, তুমি আমার পিঠের উপর বিচরণ করেছ। মাসিরুকা ফি বাতনি, তুমি অতি সত্বর আমার পেটের ভিতর প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? তাদহাকু আলা জহরি, জমিন বলেন তুমি আমার পিঠের উপর হেসেছ। ফাতাবকি ফি বাতনি, তুমি একদিন আমার পেটের ভিতরে এসে ক্রন্দন করবে, কাঁদবে। সেই জমিন এই কথা বলে আমাদেরকে প্রতিদিন ডাকে, তাসুররু আলা জহরি, তুমি আমার পিঠের উপর আমোদ ফুর্তি করতে। সাতাহজুনু ফি বাতনি, তুমি অতি সত্বর আমার পেটের ভিতরে এসে চিন্তাগ্রস্ত হবে। এই কথাগুলো প্রতিদিন জমিন আমাদেরকে ডাকে। প্রতিদিন জমিন বলে, তুমি আমার পিঠের উপর রং তামাশা করতে, আজ তোমার কঠিন দুর্দশা হবে। এইভাবে জমিন আমাদেরকে প্রতিদিন ডাকে। এই জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেই মুক্তির কোন রাস্তা আছে কিনা আপনারা বলেন দেখি। আপনারা বলেন, একটু আওয়াজ করে বলেন, কোন সাক্ষী, জমিন যদি সাক্ষী দেয়, সেই মুক্তি পাওয়ার মতো আমার কোন রাস্তা আছে কিনা বলেন? কোন রাস্তা নেই। এই জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেই মুক্তি পাওয়ার মতো আমাদের কোন রাস্তা নেই। আপনারাই বলেন, এই বাংলার জমিনে যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা অন্যায়ভাবে অন্যকে হত্যা করে, সে এ কথা ধারণা করে আমি যদি বাংলার জমিন থেকে চলে যাই, আমাকে তো কেউ পাকড়াও করতে পারবে না। পারবে কিনা বলেন? পারবে না। পারবে না তাকে ধরতে? অবশ্যই তাকে ধরতে পারবে। এই কথা আমরা কিভাবে স্মরণ করি? আমি যদি কোনো অন্যায় করি, আমার মাওলা আমাকে খুঁজে পাবে না? অবশ্যই পাবে। তুমি ভালো করে জেনে রাখো, তুমি যেই জায়গায় থাকো না কেন, আমার মাওলা তোমাকে পাকড়াও করবে করবে করবে, ঠিক কিনা বলেন? সেজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আমার বিপক্ষে রাজ সাক্ষী হয়ে দাঁড়াবে 5টি জিনিস। বলেন কয়টি জিনিস? 1 নাম্বার, রাজ সাক্ষী হবে জমিন। এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, এই ব্যক্তি তো মসজিদে আসতো, অমুক ব্যক্তি তো সিনেমা দেখতে যেত, অমুক ব্যক্তি তো টিভির দোকানে বসে বসে সময় কাটাতো, অমুক ব্যক্তি তো জমিনে হেঁটে হেঁটে আল্লাহর জমিনে আল্লাহর দাওয়াত দিত। এইভাবে জমিনের জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার।
এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। সেজন্য মুহতারাম হাজিরিন, 1 নাম্বার রাজ সাক্ষী হবে জমিন, 2 নাম্বার রাজ সাক্ষী হবে ফেরেশতা, 2 নাম্বার রাজ সাক্ষী হবে ফেরেশতা। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও আমার উম্মতের দল, ও নবীর উম্মতের দল, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা ভালো করে জেনে রাখো, তুমি যে অন্যায় করো না কেন, তুমি যে গুনাহের কাজ করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ ধরার জন্য, তোমার গুনাহগুলো লিখার জন্য, তোমার গুনাহগুলো লিপিবদ্ধ করার জন্য আমি কুরআনুল কারীম ইরশাদ করেছি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। তোমার একজন সংরক্ষণকারী রয়েছে, তোমার গুনাহগুলো, তোমার আমলগুলো সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতা তোমার গুনাহগুলো লিপিবদ্ধ করবে, তোমার আমলগুলো লিখবে, এমন একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেন তারা হলো সম্মানিত লিখক, তারা হলো সম্মানিত আমলনামা লিখক ফেরেশতা। আমি তাদেরকে লিখার কাজে নিয়োজিত করেছি। তারা হলেন কিরামান কাতিবিন। এক কাজে কিরামান রয়েছেন, আরেক কাজে কাতিবিন রয়েছেন। সেই কিরামান কাতিবিন গুলো লিপিবদ্ধ করে আমাদের আমলনামাগুলো। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে গুনাহমুক্ত জীবন পরিচালনা করতে হবে। আমাদের গুনাহমুক্ত জীবন পরিচালনা করতে হবে। আমার সর্বদাই স্মরণ রাখতে হবে আমার কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা রয়েছে, ঠিক কিনা বলেন? আমি যদি দোকানে বসে সেই কাস্টমারের সাথে মিথ্যা কথা বলি, সেখানে ফেরেশতা আছে কিনা আপনারা চিল্লায় বলেন। আমি যদি চাষতলে বসে মিথ্যা কথা বলি, আমি আরেকজনের গীবত করি, আমি আরেকজনের শিকায়ত করি, সেখানেও ফেরেশতা আছে কিনা আপনারা চিল্লায় বলেন। আমি যদি মসজিদে এসে আল্লাহ আল্লাহ জিকির করি, আমি যদি মসজিদে এসে কুরআনুল কারীম তেলাওয়াত করি, সেখানেও ফেরেশতা আছে কিনা আপনারাই বলেন। সেজন্যই তো কবি বলেন, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম হায়। আল্লাহু আকবার। সেই আল্লাহ আল্লাহ নাম কত না মধুর নাম, সেই আল্লাহ আল্লাহ উচ্চারণ কতই না সুমধুর উচ্চারণ। সেজন্য আমরা যদি সেই বাজারে বসে যদি অন্যায় করি, আমরা গীবত করি, সেটারও ফেরেশতা রয়েছে। আমি যদি মসজিদে এসে আল্লাহ আল্লাহ জিকির করি, কুরআনুল কারীম তিলাওয়াত করি, সেই কিরামান কাতিবিন ফেরেশতাগুলো লিপিবদ্ধ করে, ঠিক কিনা বলেন? সেজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জীবনকে সংশোধন করতে হবে। শুধু ওয়াজ শুনি, শুধু বয়ান শুনি, কিন্তু আমল নেই। সারা রাত ভর ওয়াজ শুনলাম, সারা রাত ভর বয়ান শুনলাম, কিন্তু জীবন পরিবর্তন করতে হবে। এই জীবন পরিবর্তন করার দায়িত্ব হলো আমার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো নবী রাসূল পাঠিয়েছেন। আমি যেন কাল কিয়ামতের দিন এই কথা বলতে না পারি, আল্লাহ হেদায়েত দেওয়ার মতো তো কেউ ছিল না, দিনের দাওয়াত পৌঁছানোর মতো তো আমার কাছে কেউ আসে নাই, আমার কাছে কোনো আলেম আসে নাই, আমার কাছে কোনো উলামায়ে কেরাম আসে নাই, আমি তো কুরআনুল কারীমের হিদায়াত জানি না, আমি তো কালিমা পড়তে পারি না, এই কথা বললে চলবে না। সেজন্য মুহতারাম হাজিরিন, ও ফুলপুরের ভাইয়েরা, আপনাদের এই জমিন হলো পবিত্র জমিন, শায়েখে বালিয়ার জমিন, ঠিক কিনা বলেন? যেই শায়েখে বালিয়াকে গোটা পৃথিবীর মানুষ চিনত। এই ফুলপুরের জমিন, এই দেশের মাটি হলো শায়েখে বালিয়ার মাটি। কত বরকতময় মাটি শায়েখে বালিয়ার মাটি। এই জমিনে বসে, এই জমিন থেকে আমাদের হেদায়েত পেয়ে যেতে হবে।
এই জমিন থেকে আমার জীবন সংশোধন করে যেতে হবে। আমাদের এই কথা স্মরণ রাখতেই হবে, আমি যেই কাজ করি না কেন আমার ফেরেশতা রয়েছে, আমার ভালো কাজ করলেও সেটার আমলনামা লেখার ফেরেশতা রয়েছে, আমি যদি খারাপ কাজ করি সেটা লেখারও ফেরেশতা রয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আমার রাজ সাক্ষী হলো ফেরেশতা। এই ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নম্বর রাজ সাক্ষী হলো আমার আমলনামা। বলেন কি? 3 নম্বর আমার রাজ সাক্ষী, এই জমিনে আমি যা করি সেই আমলই আমার সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? এই আমলই আমার সাক্ষী দিবে। আমি দুনিয়াতে যে কাজ করি না কেন সেই আমল আমার সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সেই বান্দাকে বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার আমলনামার সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। তখন আমার কোনো সাক্ষী লাগবে না। সেই আমলনামাকে আল্লাহ তাআলা বলবেন, আমাকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ইকরা, তুমি পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার আমলনামাগুলো পড়ো। তুমি দুনিয়াতে কি করেছো তোমার লিপিবদ্ধ আমলনামা রয়েছে। তুমি কি করেছো তোমার সেই আমলনামায় উল্লেখ রয়েছে। তুমি যে কাজ করো না কেন তোমার আমলনামা লিপিবদ্ধ রয়েছে। তুমি দোকানে বলে মিথ্যা কথা বলেছো, তোমার আমলনামায় সেই মিথ্যা উঠিয়েছে। তুমি যখন দোকানদারি করতে তুমি সেখানে মিথ্যা কথা বলতে, সেই আমলনামা তোমার মিথ্যা কথাগুলো লিপিবদ্ধ রয়েছে। তুমি যখন মসজিদে আসতে তুমি মসজিদে গিয়ে অনর্থক কথা বলতে, সেই কথা বলাটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ রয়েছে, ঠিক কিনা বলেন? সব কিছু তোমার আমলনামা লিপিবদ্ধ রয়েছে। যত কিছু রয়েছে সব তোমার আমলনামায় থাকবে। তুমি ভালো করো আর মন্দ করো, তোমার আমলনামায় তোমার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে তৃতীয়টা বলেছিলাম সেই আমলনামা, এই আমলনামায় আমার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে। 4 নম্বর রাজ সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। বলেন কি? 4 নম্বর আমার রাজ সাক্ষী কাল কিয়ামতের দিন সাক্ষ্য হয়ে দাঁড়াবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত আমার পক্ষে সাক্ষী দিবে, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জবান আমার পক্ষে সাক্ষী দিবে, এই জবান আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই পা আমার পক্ষে সাক্ষী দিবে, এই পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের দিন আমি বান্দার জবানকে বন্ধ করে দেব। কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আমি বান্দার জবানকে বন্ধ করে দেব। আমি বান্দার জবানে মোহর মেরে দেব, আমি বান্দার জবানকে মোহর মেরে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার হাত আমার সাথে কথা বলবে। সে হাত দ্বারা কি করেছে? সে হাত দ্বারা অন্যকে চর মেরেছিল, সেই হাত আমার সাথে কথা বলবে। সেই হাত দ্বারা চুরি করেছিল, সেই হাত আমার পক্ষে কথা বলবে। সেই হাত দ্বারা অন্যায় করেছিল, সেই হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। সেই হাত দ্বারা অন্যায় করেছিল, সেই হাত দ্বারা জুলুম করেছিল, সেই হাত দ্বারা অপরকে খুন করেছিল, সেই হাত দ্বারা মার্ডার করেছিল, সেই হাত একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলবে, ঠিক কিনা বলেন? সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার পা সাক্ষী দিবে, পা কি কাজ করেছিল।
তুমি পা দ্বারা কি কাজ করেছিলে, সেই পা তোমার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে। তুমি পা দ্বারা চুরি করেছিলে কিনা, তুমি পা দ্বারা চুরি করতে হেঁটে গিয়েছিলে কিনা, তুমি পা দ্বারা মসজিদে গিয়েছিলে কিনা, তুমি পা দ্বারা অন্যায় করতে গিয়েছিলে কিনা, তুমি পা দ্বারা মার্ডার করতে গিয়েছিলে কিনা, তুমি পা দ্বারা অন্যের জমিন দখল করতে গিয়েছিলে কিনা, এই পা তোমার বিরুদ্ধে একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে কিনা বলেন? এই পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা তোমার জবান বন্ধ করে দেবে, আল্লাহ তাআলা তোমার জবান বন্ধ করে দিবে। এই জবান আর তোমার থাকবে না। মেহেরবানি করে কেউ উঠবো না। আপনারা আমার সাথে একটু ওয়াদা করেন তো, শেষ পর্যন্ত কে কে থাকবেন? একটু হাত উঠে দেখান বাবাজিরা আমার। আপনারা তো সকল এলাকার, আমি তো দূর থেকে এসেছি। হাত উঠে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য বলেছিলাম এই জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা সমস্ত কিছু বন্ধ করে দেবেন। আমার সমস্ত কিছু আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই জবান আমার বিপক্ষে সাক্ষী দিবে। চতুর্থ রাজ সাক্ষী হলো স্বয়ং আল্লাহ তাআলা। চতুর্থ রাজ সাক্ষী হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা এই কথা জেনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তাআলা সেখানেই থাকি। ঠিক কিনা বলেন? তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ তাআলা সেখানে থাকি, আমি আল্লাহ তাআলা সেই কাজ করি, আমি আল্লাহ তাআলা তোমাদের সর্বক্ষণ লক্ষ্য রাখি। সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এত মহব্বত করে বানিয়েছেন, এত কিছু দান করেছেন। আমরা কি কোরআন হাদিসের জন্য কষ্ট করতে রাজি কিনা বলেন? আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাই, ইব্রাহিম আদহামের ঘটনা। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি বাদশা হওয়ার সত্ত্বেও কেমন কষ্ট করেছেন সেই আমলের জন্য, কোরআন হাদিসের জন্য। হযরত ইব্রাহিম ইবনে আদহাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে ঘটনা নকল করেন। সেই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। একজন সৎ বাদশার ভেতর যত ধরনের গুণ থাকা দরকার সমস্ত ধরনের গুণ তার ভেতর ছিল। তারপরও সেই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি অস্থিরতা প্রকাশ করতেন। না জানি আমার ভেতর কোন জিনিসের শূন্যতা রয়েছে, আমার এই অন্তরের ভিতর কোন জিনিসের খালি রয়েছে। সেই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমিয়েছিলেন। একদিন গভীর রাত্রে ঘুমিয়েছিলেন। গভীর রাত্রে ঘুমানোর পর তার ছাদ থেকে এক বৃদ্ধ লোকের ঠক ঠক আওয়াজ তিনি পেলেন। তিনি পাওয়ার পর বললেন, এত গভীর রাতে আমার ছাদের ভিতর কে আওয়াজ করেছে? তুমি কে? তুমি সত্য কথা বলো। তখন ওই ব্যক্তি আওয়াজ দিলেন, আমি একজন উটের রাখাল, আমার উট হারিয়েছে, আমি উট তালাশের জন্য এসেছি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার যদি উট হারিয়ে যায়, তুমি যদি উট তালাশ করো তাহলে ছাদে কেন? তুমি মাঠে যাও, তুমি জঙ্গলে যাও, সেখানে উট তালাশ করো। ও ভাইরা আমার, ও মুরব্বী বাবার আমার, কথাটা ভালো করে বুঝেন। সেই ইব্রাহিম ইবনে আদহামকে ওই লোকে এই কথা বলল। ইব্রাহিম ইবনে আদহাম ওই ব্যক্তিকে এই কথাটা বললেন, তুমি যদি আসলে উট হারিয়ে থাকো তাহলে তুমি এখানে কেন? তুমি মাঠে যাও। ওই ব্যক্তি আওয়াজ দিলেন, হে বাদশাহ, আপনি ভালো করে শুনেন, ছাদের উপর যদি উট না পাওয়া যায় তাহলে বাদশার রাজমহলে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? ঠিক কিনা বলেন? ছাদের উপর যদি আল্লাহকে না পাওয়া যায় তাহলে সেই বাদশাহর মহলে, সেই বাদশার তাজমহলের ভেতর শুয়ে শুয়ে আমার আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? সেখানেও আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য যে কাজ করা দরকার সেটা করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য দ্বীনের কাজ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ নির্মাণ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য মাদ্রাসা নির্মাণ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া থেকে জান্নাত উপার্জন করতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহকে দুনিয়া থেকে পেয়ে যেতে হবে। আপনাদের এই মাহফিল করা হয়েছে, কত বিশাল আয়োজন করা হয়েছে। এত বিশাল আয়োজন যারা করেছেন, এত কষ্ট করে আয়োজন আমাদের জন্য করেছেন, এর উদ্দেশ্য কি আপনারা বলেন? এর উদ্দেশ্য হলো আমার জান্নাত পাওয়া। এর উদ্দেশ্য হলো আমার জান্নাত উপার্জন করা। এই ব্যবস্থা যারা করেছেন
যারা আয়োজন করে দিয়েছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো কিভাবে জান্নাত উপার্জন করা যায়। সেজন্য এই জান্নাত পেতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। জান্নাত কিভাবে আমাদের কাছে আসে সেই কাজ আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব জিনিস দান করেছেন, আমাদের শরীর সুস্থ রেখেছেন, আমাদের ধন সম্পদ দান করেছেন, আমাদের সন্তান দান করেছেন, আমাদের গরু ছাগল হাঁস মুরগি সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন কিনা বলেন? আল্লাহ তাআলা কোনো কিছুই চান না। আমি একটি হাদিস পড়েছিলাম, আদ-দুনিয়া খুলিকতু লাকুম, দুনিয়াতে আমি তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে বানিয়েছি আখিরাতের জন্য। আমাদেরকে আখিরাতের জন্য বানিয়েছেন, আমাদের আখিরাতের কাজ করতে হবে। সেজন্য মুহতারাম হাজিরিন, আখিরাতের কাজ আমাদের দুনিয়া থেকে করতে হবে। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে ছিল তারা আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছে। আমাদের মা বাবা এই দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করে গিয়েছে। এই কনকনে শীতের ভিতর যেই মা বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন কিনা বলেন হাত উঠিয়ে। যেই মা বাবা দুনিয়াতে আসার পর তার সমস্ত আরাম আয়েশকে বিসর্জন দিয়েছে, এমন মা বাবা আজ অনেকেরই রয়েছে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা বলেন। যেই মা বাবা দুনিয়াতে আমার জন্য সর্বোত্তক উজাড় করে দিয়েছে, যেই মা বাবা নিজের আরাম আয়েশ বিসর্জন করে আমার সুখ শান্তি কামনা করেছে, এই মা বাবার জন্য আজ আমি কি করতে পারছি, সেই মা বাবার জন্য আজ আমি কতটুকু করছি সেটা আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কিছু দান করেছেন, কিন্তু আমরা সেগুলো সৎভাবে ব্যবহার করি না, ঠিক কিনা বলেন? সেগুলো আমরা সৎভাবে ব্যবহার করি না। এগুলো সৎভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা বলবেন আমি তোমাকে ধন সম্পদ দান করেছিলাম, তুমি সেই ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছিলে? এই কথা সঠিকভাবে বলতে না পারলে আল্লাহ তাআলা এক কদম অগ্রসর হতে দেবে না। সেজন্য বাবাজিরা আমার, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন আমাদেরকে সঠিক পথে ব্যয় করতে হবে। আপনাদের এখানে মসজিদ রয়েছে, আপনাদের এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনাদের এখানে মাদ্রাসাও রয়েছে, সেগুলো আপনাদের দেখাশোনার দায়িত্ব আছে কিনা বলেন? সেটা আপনাদের দেখাশোনার দায়িত্ব আছে কিনা আপনারাই বলেন। এগুলো আমাদের দায়িত্ব, দেখাশোনা করার দায়িত্ব হলো আমাদের। এগুলো আমাদের দেখাশোনার দায়িত্ব, আমাদের সেই দেখাশোনার দায়িত্ব নিতে হবে। সেজন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদের হিসাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এক কদম অগ্রসর হতে দেবেন না। আল্লাহ তাআলা এক পা অগ্রসর হতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি আমার সম্পদের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এক কদম অগ্রসর হতে দেবে না, এক কদম অগ্রসর হতে দিবে না। এজন্যই বাবাজিরা আমার, এই গভীর রাতে, এই নিশি রাতে আমি আপনাদের কাছে একটি জিনিস আবদার করব। আমি আপনাদের কাছে আমার পিতা মাতার আরাম আয়েশের জন্য, আমার পিতা মাতার সুখ শান্তির জন্য এই গভীর রাতে সমস্ত দরজা বন্ধ কিনা আপনারা বলেন। এই গভীর রাতে সমস্ত রাজা বাদশাদের দরবার আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এই গভীর রাতে সমস্ত কিছুর দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ চিৎকার করে বলেন, ও বান্দা তুমি ভালো করে শুনে রাখো, তুমি ভালো করে জেনে রাখো, এই গভীর রাতে সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি মাওলার দরজা বন্ধ হয়নি। বলেন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করতে করতে তার কলিজাটা কালো করে ফেলেছে, বান্দা গুনাহ করতে করতে তার ভিতর অন্ধকার হয়ে গিয়েছে। এই বান্দা যখন এই গভীর রাতে সে কোথাও আশ্রয় পাবে না, এই গভীর রাতে কোথাও কেউ কাউকে আশ্রয় দিবে না, তখন আমার মাওলা চিৎকার করে বলেন, ও আমার বান্দা তুমি আমার কাছে তওবা করো, তুমি আমার কাছে তওবা করো, তুমি আমার রাহে তুমি সম্পদ উৎসর্গ করো, তুমি তোমার পিতামাতার জন্য আমার রাস্তায় তুমি দান করো, আমি তোমাকে মাফ করে দেব, তোমার পিতামাতাকেও জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সেজন্য মুরব্বীরা বাবাজিরা আমার, এই যে এই দুনিয়া অস্থায়ী জিন্দেগি, স্থায়ী জিন্দেগি নয়, অস্থায়ী জিন্দেগি। এটা
এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, চিরকাল থাকার জায়গাও নয়।